জনকে ধোঁকা দিস। তুমি দুনিয়ারে খুব কামড়াইয়া ধরছিলা, দুনিয়ারে টাইট করে ধরছিলা। তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো, যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে, এই জন্য খুব হ্যাপি করে ফাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছো। এভাবে দুনিয়ারে তুমি আঁকড়াইয়া ধরতে চাইছিলা। দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে, বেঈমান, আমি যদি থাকতে দিতাম তাইলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাপেরও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম। আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেবো কেন? বেঈমান, কে তোরে বোকা বানাইলো? কে তোরে ধোকা দিল? তুই কেন আমারে আঁকড়াইয়া ধরলি? দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল এই কারণে। কেন কথা বলেন না কেন মিয়া? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল দেখে নাকি? আমার বাপ মরলো কেন? বেকুবা ছিল এই কারণে না? আমনে সালাক, আমনে মরতেন না, মরতেন না। যুবক, তোমার জওয়ানি শেষ হইতো না। তুমি কি ভাবছো এই সবসময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না? এমন হবে না আর কোনোদিন। ওই বুড়ো মুরব্বী, বুড়ো মানুষ, ওই চাচা দাদা, তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না। আর অতটুকুরও তো নিশ্চয়তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত শুনেন। আল্লাহ বলছে, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি। আচ্ছা, এখানে এসে আল্লাহ বলতেছে এ দিতে থাকি, সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে। তবে এখানে এসে আবার দুইটা হয়, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কাউকে কাউকে এই আগাইতে আগাইতেই মৃত্যু দিয়া কবরে নিয়ে যায়। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সবাইকে না, সমানভাবে না। আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলছেন, এই জন্য সব জওয়ান বুড়া হয় না। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাশ শাবাব, যুবক ভাইরাও শোনো। তিনি বলছেন, হে নওজওয়ানরা শোনো, ইন্নাজ যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। উনি বলছে বহু ধান, বহু ফসল, বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই, পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায়। মনে রেখো, ঝরে পড়ে। এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না, হয় কি ভাইয়া? তো এটাই উনি বুঝাইলেন, এটাই উনি বুঝাইলেন। মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না, উঠে ফসল না। এই জন্য তিনি বলছেন, যুবক ধোঁকা খাইও না। আবার মুরব্বীদেরকে বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে মুরব্বী বৃদ্ধগণ, হে বুড়োগণ। কি বললেন? উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে, যে প্রশ্ন করছেন, মা ইউনতাজারু বিজ্জারঈ ইযা বালাগা, কয় যে কোন ধান যদি পাইকা যায়, বলেন তো আর কাজ কি বাকি থাকে? জিজ্ঞাসা করছেন হাসান বসরি রহমতুল্লাহ। বয়স্ক লোককে বলছে, বয়স্কদেরকে, যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি? অন্ত কি বাকি থাকে? কথা বলেন না, কি বাকি? হ্যাঁ, ক্বালু আল হাসাদ।
তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে। তিনি বললেন, ঠিক, আপনারা বয়স্ক, আপনাদের আর মরণটা বাকি, আর মরণটা বাকি, কাটাটা বাকি। কাজেই আপনারাও হায়াত কাজে লাগান। যুবক, আপনিও হায়াত কাজে লাগান। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এবার আয়াতের মধ্যে আসেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এই কথার আগে একটু ব্যাখ্যা করেন। এক মুমিন, এক মুসলমান, আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেকে মুমিন পরিচয় দেই কিনা? কথা বলেন না কেন? সবাই বলি তো না? এক মুমিন, এক ইমানদার যে নিজেকে মুমিন পরিচয় দেয়, কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, সেই মুমিনের নিকটে, সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন, সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ। কে? মুমিনের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি। মুমিনের প্রথম ভালোবাসা কার প্রতি? আবার বলেন, কার প্রতি? এটা কোরআনের আয়াত, কোনো ঠেলাঠেলির কিছু নেই, ধাক্কাধাক্কির কিছু নেই, সরাসরি কোরআনের আয়াত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাফ আয়াত। মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি, আমি তুফান দেখছি না, ঝড় দেখি নাই আমি, তাই বলে ঝড় থামবে না। তার মানে আপনি মাথা নোয়া ফেললেই, আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি, হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি, ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি, খোদার কসম বন্ধু, এই কারণে আখিরাতের বিচার, কবরের শাস্তি বন্ধ হবে। হ্যাঁ, চালাক মনে করেন না নিজেরে, চালাক মনে করেন। মুরব্বীদেরকেও বলি, জওয়ানদেরকেও বলি, চালাক মনে করেন না কেউ কাউ। বাদ দুগা ঠিক মতো খাইতে এলে নিজেরে বুদ্ধিমান ভাববেন না। হ্যাঁ, 3 ফুট বিদেশ, আর কি তা আপনারা সমস্যা কি? সাধুয়ানে গপ মারে, বিড়ি খায়, বন দিয়া চা দিয়ে ভিজাইয়া খায়। বাহ, কফ কি এক একজন কফের ছুটে দোহানের বাকি মানুষ কাঁফে। উনি বিশাল বেটা, সফল উনি, ওনার 3 ফুট বিদেশ, ভাই বিল্ডিং করে ফেলছে, ফার্নিচার সব কিনা হয়ে গেছে, বাজার সদাই করে আরামসে খাইতেছে, মাশাআল্লাহ। মানে চাচার ফুর্তি, দুনিয়াতে যে জন্য আসছিলাম, আমার দুনিয়াতে আসা সার্থক। দাদাও ডাইনিং টেবিলে খানা খায়, কথা বুঝেন নাই? মাও খায়, ছেলে না মেয়েও খায়, সবাই নিজেকে খুব ভদ্র আধুনিক মনে করে দিনের পর দিন ডাইনিং টেবিলেই খানা খাচ্ছে, কিন্তু দস্তরখান কেউ বিছায় না, কেউ সমান জায়গায় খাইতে রাজি না। কারণ সবার সিদ্ধান্ত, ফ্যামিলির ছোট বড়, জওয়ান বুড়া, সবাই মিলে এটা সিদ্ধান্ত নিছে যে যাই করো, যাকেই অনুসরণ করো, তবে কমপক্ষে খেয়াল রাখো যে মুহাম্মদের যেন কোনো অনুসরণ না হয়। এদিকে নজর রাখবে, এদিকে নজর। পৃথিবীর যত রকমের ফাসেক ফুজ্জার, যত রকমের ফালতু লোক হোক, তাদের প্রত্যেকের চুলের কাটিং একবার করে রাখো। যেহেতু প্রতি 1.5 মাস 1 মাসের মাথায় চুল কাটার সুযোগ আছে, তো কাজেই একবার ক্রিকেট খেলোয়াড়, একবার ফুটবল খেলোয়াড়, একবার সিনেমার গায়ক, একবার নায়ক, একবার রাস্তার বখাটে, একবার টিকটকার, একবার ইউটিউবার, অথবা যে কোনো কারো কিছু একটা। এইটারে বারবার ফ্যাশন চেঞ্জ করো, কিন্তু খেয়াল রাখবা একবারও যেন 20 বছরের ভিতরে, 30 বছরের ভিতরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, এটা যেন কোনোভাবে তোমার মাথায় না আসে, এটা নজর রাখবে। এই হলো আমাদের। নাহলে আপনি এখন জিজ্ঞাসা করেন, যে যুবক তুমি দাঁড়াও, গত 10 বছরের ভিতরে তুমি যতবার চুল কাটছো, তুমি মুসলমানের বাচ্চা, একবারের জন্য মনে পড়ছিনি, কোনো একবার জিজ্ঞাসা করছুনি কাউরে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল রাখতেন? বলেন, সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ কিভাবে চুল রাখতেন?
কারণ আমাদের কলিজার ভিতরে শয়তান ইবলিস দুশ্মন আমাদের কলিজার মধ্যে এটা বসায় দিছে, যাই করো মুহাম্মদকে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া চাচা 60 বছর বয়স, উনি সিদ্ধান্ত নিছে আমার বয়স যদি 60 হয় 70 হয়, যদি আমার বয়স 600 বছরও হয়, আমি বিড়ি খানা ছাড়তাম না। কারণ আমি জানি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্গন্ধ সইতেন না। নবীজি সামান্য কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, কাঁচা রসুনের গন্ধ পছন্দ করতেন না।